যে নালন্দা যদি এত ভালোই সিঙ্গার হয় তাহলে আমাকে ডেকে এনেছে কেন? নালন্দাই তো করতে পারতো। হ্যাঁ, নালন্দাই তো গান করতে পারতো। গড নোজ আমি বাংলা জানি কিনা। ও কাকা দিয়েছো ওটা? সোনা কাকা দিয়েছো? আরে তুই শোন না, তুই বস। সোনা কাকা দিয়েছো? সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো? সোনা কাকা, সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি, এখানে ব্রেসলেট। কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য। সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা। ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না। আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা, মধু মধু। নাচের গান আমি মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। আহা, কাকুলি দুধ চা দিয়েছিল তো, কাকুলি দুধ চা। সোশ্যাল মিডিয়াতে এমন নানা ভিডিও এখন বিভিন্ন ওয়ালে ঘুরছে। মঞ্চে তাকে অসংলগ্ন অবস্থাতেই দেখা গিয়েছিল বলে দাবি অশোকনগরবাসীদের অনেকের। এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত রাখছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি, আই ডোন্ট নো। আমার তো এক লাথি তোর মুখে যা, আমার তো এক পিছনে দুটো এমন মারবো না, যা চল একটা মিডলি করি। বিরোধী থেকে সাধারণ নাগরিক এমনকি অশোকনগরের মহিলারাও উগরে দিচ্ছেন ক্ষোভ। এ বিষয়টি নিয়ে বিধায়কের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেন নারায়ণ গোস্বামী। ও ছাড়ো সব প্রশ্ন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরাও। মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে অশোকনগর উৎসবকে কেন্দ্র করে। সেখানে অশোকনগর উৎসব যার পরিচালনায় চলছে তাকে দেখলাম অপ্রকৃতস্থ অবস্থায় নাচ গান করতে, এবং তার কাউন্সিলরকে উদ্দেশ্য করে এমন সব কুকথাই বলবো, ইঙ্গিতপূর্ণ কথা, যেগুলো মানুষ বুঝতে অসুবিধা হয় না পেছনে কি আছে। কথাকার কে সোনাদার উদ্দেশ্য করে যেসব ভাষা ব্যবহৃত হলো, বা মহিলাদের উদ্দেশ্য করে যে সমস্ত রুচিকর বলে আমি মনে করি না সে সমস্ত কথা প্রকাশ্যে বলা হলো, এটা তো ভাইরাল হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। অশোকনগরের যে মান মর্যাদা, অশোকনগরের যে কালচার, সেটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে। এক কথায় আমি একটাই উত্তর দেবো অশোকনগরবাসী হিসাবে, অশোকনগরের লজ্জা। অশোকনগর এই জিনিস কখনো আশা করে না, এটা বরদাস্তও করে না। এই লজ্জা যে কোথায় রাখবো, বাইরে গেলে এখন লজ্জা করবে যে আমি অশোকনগরের লোক, সেখানকার বিধায়ক। এক কথায় আমার তো দেখেই মনে হলো মদ্যপ অবস্থায় যা করলেন, এ জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এই যে আমরা বলি সবসময়, মানুষও বলে যে তৃণমূলের তোলাবাজির কথা, মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে একজন সারা গায়ে সোনা ভর্তি, তিনি যদি এক কথা এইরকমই যে তিনি যদি টাকা না দিতে পারেন তাহলে ব্রেসলেটটা দিয়ে যাবেন, সঞ্জয় রাহা সেই টাকাটা নেবে, তৃণমূলেরই কাউন্সিলর। অশোকনগরের নাগরিকরাও বিধায়কের এমন আচরণে যেমন এলাকার সংস্কৃতি ঐতিহ্যের ক্ষতি হচ্ছে, তেমনি অশোকনগরবাসী হিসেবে অন্যান্য জায়গায় লজ্জিত হতে হচ্ছে বলেও জানাচ্ছেন অনেকে। অশোকনগরের এই যে ঘটনাটা আমরা দেখলাম, বিধায়ক মঞ্চে উঠে যা বললেন, সেটা খুবই একটা লজ্জাজনক ঘটনা, এবং ওনার বাচনশৈলী, অঙ্গভঙ্গি, এটা খুবই একটা নিম্ন রুচির পরিচয় দিয়েছেন গতকাল, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এবং আমরা জানি এর আগে আমরা যাদেরকে বিধায়ক হিসাবে পেয়েছিলাম অশোকনগরে, ডাক্তার সাধন সেন, ননীকরদের মতো ব্যক্তিত্ব, তারা ছিলেন একসময় অশোকনগরের বিধায়ক, এবং আমাদের অশোকনগর শিল্প সংস্কৃতি কৃষ্টির দিক থেকে জেলার মধ্যে বরাবরই একটা অন্যতম স্থানে ছিল।
এখানে দাঁড়িয়ে এটা অশোকনগরের একটা সম্মানহানি বলা যেতে পারে, মানে অশোকনগরের মানুষজনের মাথা হেট হয়ে যাওয়ার মতো একটা ঘটনা। বিশেষ করে যা যা ভাষা প্রয়োগ তিনি করেছেন সেটার জন্য আমার নিজেরই লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতো অবস্থা। বিধায়কের এমন আচরণে তাই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।